Assalamu alaikum warahmatullah. Today we are going to learn various use of do. আমরা এটাকে do এর নানাবিধ ব্যবহার বলতে পারি। তো চলুন ব্যবহারগুলো দেখে নেওয়া যাক। এই ব্যবহারগুলোকে আমি ধারাবাহিক দুটি ক্লাসে বর্ণনা করব ইনশাআল্লাহ। তো চলুন আজকের প্রথম ক্লাস যে ব্যবহারগুলো আমরা দেখব সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে ডু, ডাজ এবং ডিড প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে আপনার বক্তব্যকে জোরালো করার জন্য, বক্তব্যের মধ্যে ফোর্স ক্রিয়েট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। যেমন হি ডাজ ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করেই, ভাবটা এমন, বক্তব্যের মধ্যে জোর আছে। I do write the letter, আমি চিঠি লিখি। They do go to college every day, তারা প্রতিদিন কলেজে যায়। I do love my country, আমি আমার দেশকে ভালোবাসি। বক্তব্যের মধ্যে জোর দেওয়ার জন্য এই do, did এবং does আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হয় বা V2 ব্যবহার করতে হয়, কিন্তু যখন আমরা ডিড ব্যবহার করব তখন আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বসানো যাবে না, বরং ভার্বের বেস ফর্ম বসাতে হবে, কারণ ডিড পাস্ট ইনডিফিনাইট টেন্সের কাজ করে দেবে। তো চলুন সেকেন্ড ইউজ অফ ডু দেখে নেওয়া যাক। দৈনন্দিন কথোপকথন করতে গেলে আমরা সাধারণত এরকম কথা ব্যবহার করি। কেউ আমাকে কিছু টাকা দিল, আমরা বলি চলবে, আরো লাগবে, না না চলবে। ভাত আরো কিছু দেই, না না চলবে। এই যে চলবে, কথোপকথনে চলবে অর্থ দেওয়ার জন্য আমরা ইংলিশে ডু ভার্বে ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের একটা নির্দিষ্ট ফর্মুলা ফলো করতে হবে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো সাবজেক্ট বসাবো, এরপরে উইল ডু বসাবো, এরপরে বাকি অংশ বসাবো। যেমন দিস লিটল অ্যামাউন্ট অফ মানি উইল ডু ফর টুডে, এই অল্প পরিমাণ টাকা আজকের জন্য চলবে। এখন চলবে না, আপনাকে কেউ দিল, কিছু টাকা দিল, ধরুন আমি আপনাকে কিছু টাকা দিলাম, আপনি বললেন এটা আমার চলবে না। এটার জন্য আমরা ইংলিশে একটা স্মার্ট ইউজ অফ ডু করতে পারি। সেটা কি? আগে বলছিলাম সাবজেক্ট প্লাস উইল ডু, এখন আমরা বলবো সাবজেক্ট প্লাস উইল নট ডু। দিস লিটল অ্যামাউন্ট অফ মানি উইল নট ডু টু ফুলফিল মাই নিড, আমার প্রয়োজন মেটানোর জন্য এই অল্প পরিমাণ টাকা চলবে না। তাহলে উইল নট ডু মানে চলবে না, হবে না, এই ধরনের অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। পরবর্তী ব্যবহার আমরা দেখব, সেটা হলো চলতে পারে না, চলতে পারি না, চলতে পারেন না, এই ধরনের অর্থ দেওয়ার জন্য আমরা ডু এর ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ক্যানট, তারপরে ডু, তারপরে উইদাউট, এরপরে যা ছাড়া চলবে না সেই জিনিসটাকে আমরা বসাবো। সেটা হতে পারে নাউন, হতে পারে প্রনাউন। তো চলুন একটি এক্সাম্পল দেখি আমরা। উই ক্যানট ডু উইদাউট ওয়াটার, উই ক্যানট ডু উইদাউট ইলেকট্রিসিটি, আমরা বিদ্যুৎ ছাড়া চলতে পারি না। উই ক্যানট ডু উইদাউট ফুড, খাবার ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, চলতে পারি না। উই ক্যানট ডু উইদাউট মেকিং মাচ মানি, অনেক টাকা ছাড়া আমরা চলতে পারি না। সত্যি কিন্তু ডু নির্দিষ্ট একটা ফ্রেজে বা নির্দিষ্ট একটা স্ট্রাকচারে ব্যবহৃত হলে কেমন আছো, কেমন আছেন, এই ধরনের অর্থ দেয়। যেমন হাউ আর ইউ ডুইং, এটা অর্থ আপনি কেমন করছেন এমন না, বরং এটার অর্থ হলো আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, তুই কেমন আছিস, এই ধরনের অর্থ দেয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।